হ্যাঁ, এখানে এসেছিল, এসে দেখেছি। উনি আমাকে একটা কমপ্লেন করে দিয়েছেন, বলেছেন আমাদের থানা থেকে বারবার ফোন আসছে, আমাকেও বলেছেন, ওনাকেও বলেছেন। আমি অলরেডি সকালে এসএবি ডিপার্টমেন্ট কলেজকে জানিয়ে দিয়েছি, ঠিক আছে? তো আপনার দিক থেকে কোনো ট্রিগারিং হয়েছে থানাতে? এটা হচ্ছে এখন মানে হাই ভ্যালু ক্যাশের জন্য বলছি, অন্য মানুষ হয়ে যাবে না তো, বিকাশ দিয়ে ডিসকাস করতে হয় না। হয়েছে তো নিশ্চয়ই। তো শর্টে বলি একটা হচ্ছে, এক নম্বর হচ্ছে এখনকার আইসি হচ্ছে কল্যাণ বন্ধু আমার খুব ঘনিষ্ঠ আত্মীয়। সেটা আমি প্রথম দিনই বিষ্ণু ঘোষকে বলেছিলাম। বিষ্ণু ঘোষ রেগে যাতে দাদা আমি তোমাকে বলছি না, ওই ছেলেটা সম্পর্কে বলছি। তারপরে আপনি এসে যেগুলো বললেন আমার এসব নিয়ে নিলেন, যা করে ব্যাংক করবে ব্যাস, তারপরে থেমে থেকে আমি আর কিছু বলিনি, যাইনি, সেই জানানো হয়েছিল। এরপরে বরুণ স্যার এসেছিল যে কদিন আগে মালপত্র আনতে, বরুণ স্যার শুনলো, শুনে সালমান করলো, তুমি ফোন করো না আইসিকে, ইয়ে করে করলো না, পরের দিন আবার আসলো, করলো ফোনে কথা হবে না, চলো তুমি আমার সঙ্গে চলো, আমি বলে যাচ্ছি। তো বরুণ স্যার নিয়ে গিয়ে যাওয়ার বরুণ স্যারই বলেছে, এবং আমাদের সামনে ফোনও করেছে। আমার তো না রিটিং এমনিতে আমি থেমে দেখেছিলাম। রাত্রিবেলা বলেছেন স্যার ওয়াই দ্য ম্যাটার, আপনি কত কমপ্লেন দিয়েছেন থানাতে? আমি বললাম না। তাহলে হু ইজ দ্য পারসন? যদি বরুণ সাহা চৌধুরী করেছেন কোনো ট্রিগারিং, তার মানে বরুণ সাহা চৌধুরী অলরেডি বিং ট্রান্সফার্ড। আমাকে যদি রিটার্ন ওরা কিছু দেয়, উনি আসছেন দিতে, আমাকে রিটার্ন কমপ্লেন দিতে আসছেন, আমি অ্যাকশন নেব। বরুণ সাহা চৌধুরী অ্যাকশন নেব যদি ওরা তুমি তাকে ট্রিগারিং করেছেন। তারা গেছিলাম আত্মীয়তার সূত্রেও আমি বলিনি, থেমে গেছিলাম, কিন্তু আমাদের অনেক বলেছিল এই দিন, না এখন এটা ব্যাংকের আছে, আমি এখন এটা কিছু দেন না তাহলে অসুস্থ হবে। আর যদি আপনার কালকে জানলাম বিকালে, আমাদের দুজনকে জানিয়ে কালকে বিকালে জানলাম আমি, আমাদের দুজনকে কনফিডেন্স না নিয়ে আপনি যদি ভিডিও বেসিসে কিছু করেছেন, তাহলে আপনার এই প্রবলেমে আমরা কোনো টাইপের সহযোগিতা দেবো না। আমি এই জিনিসটা রোজ আসতে বলছি কেন আছে, আমি আরেকে অ্যাড করে বলছেন, আমি এই জিনিসটা কোনো জিনিস ওনাদেরকে বলিনি, আমার এটা ভুল হয়েছে, আমি এখনই ওদেরকে জানিয়ে দিচ্ছি এই ঘটনাটা ঘটেছে। আর আমি তাতে যদি আপনি অসুবিধাতে পড়েন আমাকে দোষ দেবেন দেখুন না। আমি কালকে আমাদের যখন without arrest permission, nobody in region can go to police. আমি তো না বললাম ওকে থানাতে ডেকেছে, ইট ইজ অফিসিয়াল। এইটা কিন্তু অনেক অনেক ক্রিটিক্যাল কেস হয়ে যাবে। কালকে যখন ওই প্রশান্ত দুরন্ত এসেছিল, কালকে আমি প্রথম জানলাম যে পুলিশ ডেকেছে, এই ব্যাপারটা একটা ফ্যাক্টর হয়ে গেছে কালকে প্রথম। আমাদের যে নেতারা প্রশান্ত তপন গোস্বামী, তাই বললাম যাই না কিভাবে জানলো, তাই বললাম সেটা তো আমাকে বলেনি। হ্যাঁ ফোন করেছে ঠিকই, বলুন স্যার আমাকে নিয়ে গেছিল, কিন্তু আমি কোনো রিসিডেন্ট দিব না এরকম বলেছি। আর উনি আমার আত্মীয় হন, খুব ঘনিষ্ঠ আত্মীয় হন। तो वो ले सकते हैं। हाँ आना पड़ेगा, सुपर ऑप्शन ही है, इस मैटर में नहीं हूँ मैं, टोटली আপনার দিক থেকে আমি সাইড হয়ে যাচ্ছি, এবং এই পরে আমার তো রোল আমার নিউট্রাল হয়ে যাচ্ছে। আমি আপনার জন্য কোনো পজিটিভিটি আপনার জন্যও থাকবে না, বাকির জন্যও থাকবে না। যদি ওই ব্যবসায়টা কোনো কারণে চলে যায়, ইউ উইল হেল্প অ্যাকাউন্টেবল। আমি একদম ক্লিয়ার কথা বলি, বিশ্বাস আর হতে পারে বলতে পারছে না আপনাকে, কমিউনিকেশন গ্যাপ একটা হচ্ছে আমার মানে। যদি উনি উইথড্র করেন সেইং দ্যাট আপনার এই ফলানা স্টাফ জন্য আমি উইথড্র করছি অ্যাকাউন্ট, ইউ উইল বি হেল্ড রেসপন্সিবল ফর দ্য লস ইন বিজনেস। 65 লাখ সিসি আর পুরো 15 বছরের সিসি
খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট, খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট। শুধু আপনার ফরওয়ার্ড করার জন্য কিংবা আপনার পেশেন্স ইউজ করার জন্য যদি ওই অ্যাকাউন্টে কিছু হয় তো আমি আপনার সাথে নয়। বিশাল ভাব হ্যাঁ, नहीं इतना पुराना इतना अच्छा ঠিক আছে। আপনি এই জিনিসটা আমি পরিষ্কার বলতে চাইছিলাম না, আমি পরিষ্কার আপনাকে বলে দিলাম। কেন কোনো জিনিস সেখানে কমিউনিকেট করলে ভালো। আমার আমি তো বলছি আমার এগুলো এগুলো আমি কালকে জানলাম, কমিউনিকেট হয়নি। জানিয়েছিলাম রেগুলার কি ডিএম স্যার আশা পরে এটা আমি করবো और वी हैव ऑलरेडी कॉल्ड द कैमरा ये रिकॉर्डिंग करने के लिए उसको बुलाया गया है। হ্যাঁ, ও তো অনেকদিন থেকে আসছে না। কালকে তো আমার সামনেই ফোন করলেন আপনি নাম্বার নিয়ে, তাও কথা হলো, এত তাও তো এলো না। अरे जो वेब ये হ্যাঁ, আমি পেশেন্স লুজ করছি। আপনাকে বলেছিলাম তো একদিন, স্যার আমার ফোকাসটা নড়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে তাহলে আমারও পেশেন্স থাকবে না, আমারও পেশেন্স আর নাই। আমি যদি পেশেন্স মুখ বন্ধ করে বসেছিলাম তাহলে আমার কাছে আমারটার এফেক্টটা এরকম হচ্ছে যে আমার বিরাট একটা অ্যামাউন্ট চলে গেছে, তার একটা তো আপনি কি প্রথম লোক আছেন? উল্টে আপনি খুব ভাগ্যবান যাদের প্রেস করা যাচ্ছে টাকাটা। প্রেস করে সেই জন্যই তো আমি দাবি করছিলাম। আমি আপনি করতে পারেন না বস। উনি যদি আমাকে লিখিত দেন যে আমি 40 লাখ টাকা মোট দিয়েছিলাম, 4 লাখ টাকা দিয়েছিলাম, ইনি ইচ্ছাকৃত 4 লাখ 43,000 টাকা মেরে দিয়েছেন মেশিনে, আই উইল টেক দিস সাইড। কেন হি ইজ দ্য রাইট পার্সন? ইয়েস, অল অফ ইট করতে চাইছিলাম না, আমি পরিষ্কার আপনাকে বলে দিলাম। কেন কোনো জিনিস সেখানে কমিউনিকেট করলে ভালো। আমার আমি তো বলছি আমার এগুলো এগুলো আমি কালকে জানলাম, কমিউনিকেট হয়নি। জানিয়েছিলাম রেগুলার কি ডিএম স্যার আশা পরে এটা আমি করবো और वी हैव ऑलरेडी कॉल्ड द will be held responsible for the loss in business. 65 lakhs সিসি আর পুরো 15 বছরের সিসি যদি এই ব্যবসায়টা কোনো কারণে চলে যায়, যদি কোনো কারণে চলে যায়, তাই বললাম এটাই নাকি ওইভাবে জানলো। তাই বললাম সেটা তো আমাকে বলেনি। হ্যাঁ, ফোন করেছে ঠিকই, বলুন স্যার আমাকে নিয়ে গেছিলো, কিন্তু আমি কোনো রেজিডেন্স দেবো না এরকম বলেছি। আর উনি আমার আত্মীয় হন, খুব ঘনিষ্ঠ আত্মীয় হন। पैसे नहीं देते हैं तो भी ले सकते हैं। हाँ आना पड़ेगा अभी ये मैटर नहीं है। सुपर ऑप्शन नहीं है हम तो मैं इस मैटर में नहीं हूँ, मैं টোটালি আপনার দিক থেকে আমি সাইড হয়ে যাচ্ছি। কেন এই পরে আমি আমার তো রোল আমার নিউট্রাল হয়ে যাচ্ছে। আমি আপনার জন্য কোনো পজিটিভিটি আপনার জন্যও থাকবে না, পার্টির জন্যও থাকবে না। যদি এই ব্যবসায়টা কোনো কারণে চলে যায়, যদি কোনো কারণে চলে যায়, ইউ উইল হেল্প অ্যাকাউন্টেবল। আমি একদম ক্লিয়ার কথা বলে দিই। বিশাল স্যার হতে পারে বলতে পারছে না আপনাকে, না বললেন না, বললেন কমিউনিকেশন গ্যাপ একটা হচ্ছে আমার, মানে আমি জানি না স্যার। ঘনিষ্ঠ আত্মীয় হন। যদি এই ব্যবসায়টা কোনো কারণে চলে যায়, যদি কোনো কারণে চলে যায়, ইউ উইল হেল্প অ্যাকাউন্টেবল। আমি একদম ক্লিয়ার কথা বলে দিই। বিশাল স্যার হতে পারে বলতে পারছে না আপনাকে, না বললেন না, বললেন কমিউনিকেশন গ্যাপ একটা হচ্ছে আমার, মানে আমি জানি না স্যার। যদি উনি উইথড্র করেন সেইং দ্যাট আপনার এই ধরনের স্টাফ জন্য আমি উইথড্র করছি অ্যাকাউন্ট, ইউ উইল বি হেল্ড রেসপন্সিবল ফর দ্য লস ইন বিজনেস। 65 lakhs সিসি আর পুরো 15 বছরের সিসি খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট, খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট। শুধু আপনার ফরওয়ার্ড করার জন্য কিংবা আপনার পেশেন্স ইউজ করার জন্য যদি ওই অ্যাকাউন্টে কিছু হয় তো আমি আপনার সাথে নয়। বিশাল ভাব হ্যাঁ, नहीं इतना पुराना इतना अच्छा ঠিক আছে। আপনি এই জিনিসটা আমি পরিষ্কার বলতে চাইছিলাম না, আমি পরিষ্কার আপনাকে বলে দিলাম। কেন কোনো জিনিস সেখানে কমিউনিকেট করলে ভালো। আমার আমি তো বলছি আমার এগুলো এগুলো আমি কালকে জানলাম, কমিউনিকেট হয়নি। জানিয়েছিলাম রেগুলার কি ডিএম স্যার আশা পরে এটা আমি করবো और वी हैव ऑलरेडी कॉल्ड द कैमरा ये रिकॉर्डिंग करने के लिए उसको बुलाया गया है। হ্যাঁ, ও তো অনেকদিন থেকে আসছে না। কালকে তো আমার সামনেই ফোন করলেন আপনি নাম্বার নিয়ে, তাও কথা হলো, এত তাও তো এলো না। अरे जो वेब ये ऑलरेडी হ্যাঁ, আমি পেশেন্স লুজ করছি। আপনাকে বলেছিলাম তো একদিন, স্যার আমার ফোকাসটা নড়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে তাহলে আমারও পেশেন্স থাকবে না, আমারও পেশেন্স আর নাই। আমি যদি পেশেন্স মুখ বন্ধ করে বসেছিলাম তাহলে আমার কাছে আমারটার এফেক্টটা এরকম হচ্ছে যে আমার বিরাট একটা অ্যামাউন্ট চলে গেছে, তার একটা তো আপনি কি প্রথম লোক আছেন? উল্টে আপনি খুব ভাগ্যবান যাদের প্রেস করা যাচ্ছে টাকাটা। প্রেস করে সেই জন্যই তো আমি দাবি করছিলাম। আমি আপনি করতে পারেন না বস।
উনি যদি আমাকে লিখিত দেন যে আমি 24,000 টাকা মোট দিয়েছিলাম, 4 লাখ টাকা দিয়েছিলাম, ইনি ইচ্ছাকৃত 4 লাখ 43,000 টাকা মেরে দিয়েছেন মেশিনে, I will take his side. चलो ही सच राइट पर यस ऑल ऑपरेटिव टाका जमा करने से पहले उसका पूरा ऑपरेटिव है, ये करने का कि पैसा विड्रॉ करना है, ठीक है, हो सकता है कि मैंने आपको गलती से दे दिया, लेकिन लास्ट मोमेंट में मुझे आया कुछ इंस्ट्रक्शन आया कि आपको कम देना है, इसका मतलब आप डाल दीजिए, आपके वहां से तो नहीं है। आज आप 4 लाख 53,000 का कर रहे हैं, कल आप बोलिए 10 लाख रुपये मार दिया तो 6 लाख रुपये और दीजिए आप ये भी तो कर सकते हैं। আমি নাই আপনার সাথে এটাই আমি একটা জানিয়ে দিলাম, উনি আসছেন রিটার্ন যদি কমপ্লেন করেন আমি ইনফরমেট করে দেবো। আপনি থানা থেকে গেলেন তার সাথে আপনি আমাকে কেন জানালেন না? এটা সিএম স্যার ছিল না ওই সময়, আমাকে জানাতেন। উইদাউট পারমিশন আপনি কি করে যেতে পারেন? ভার্বাল বললে অসুবিধা কি? ভার্বাল? আরে বাবা, ইট ইজ নট ভার্বাল, ইট ইজ গন আউট অফ দ্য অফিস, ইট ইজ নো মোর ভার্বাল। वो आपके ऊपर क्या क्या आपको बोल देता हूँ, तो आपके ऊपर चार्ज लगाएगा सिक्रेसी तोड़ने का, आपके वर्ड किया उसका अंडर सेक्शन 6 हर एक बैंकर्स को दूसरे आदमी का कॉन्फिडेंशियल चीज को छुपा के रखना होता है, आपने उसको वायलेट किया है। আপনি থানা থেকে গেলেন তার সাথে আপনি আমাকে কেন জানালেন না? এটা সিএম স্যার ছিল না ওই সময়, আমাকে জানাতেন। উইদাউট পারমিশন আপনি কি করে যেতে পারেন? ভার্বাল বললে অসুবিধা কি? ভার্বাল? আরে বাবা, ইট ইজ নট ভার্বাল, ইট ইজ গন আউট অফ দ্য অফিস, ইট ইজ নো মোর ভার্বাল। वो आपके ऊपर क्या क्या आपको बोल देता हूँ, तो आपके ऊपर चार्ज लगाएगा सिक्रेसी तोड़ने का, आपके वर्ड किया उसका अंडर सेक्शन 6 हर एक बैंकर्स को दूसरे आदमी का कॉन्फिडेंशियल चीज को छुपा के रखना होता है, आपने उसको वायलेट किया है। पनिशेबल आप जानते हैं इसका पनिशमेंट क्या होता है, मेजर पेनल्टी लगेगा आपके लिए और उस पर कोई बचा नहीं पाए। दूसरा, किसी का सेल्फ रेस्पेक्ट को आप इस तरह से तोड़े हैं, सबको चाहे हमको नहीं लगेगा। पुलिस फोन कर रहा है, उसके चेंबर में पुलिस फोन कर रहा है। और अगर बलून सब किए हैं किसी तरह से ट्रिगर तो वो भी आएंगे ब्रैकेट में। देखो ना, एक्चुअली ये आदमी बहुत अच्छा है, इसलिए आप अभी तक यहाँ शांति से बैठे हैं। सिंस ही इज अ वेरी गुड पर्सन। अगर वो टेढ़ा आदमी होता तो अभी আমার কাছে তো ব্যাপারটা অ্যাপিয়ার হচ্ছে যে और अगर बलून सब किए हैं किसी तरह से ट्रिगर तो वो भी आएंगे ब्रैकेट में। देखो ना, एक्चुअली ये आदमी बहुत अच्छा है, इसलिए आप अभी तक यहाँ शांति से बैठे हैं। सिंस ही इज अ वेरी गुड पर्सन। अगर वो टेढ़ा आदमी होता तो अभी तक আমার কাছে তো ব্যাপারটা অ্যাপিয়ার হচ্ছে যে এখন এগুলো টাকাটা দিতে চাচ্ছে না, রিফিউজ করছে। আমার কাছে তো অ্যাপিয়ার হচ্ছে যেমন যে আপনি বলছেন যে খুব ভালো লোক, ঠিক আছে, অবশ্যই, और उस पर कोई बचा नहीं पाया। दूसरा, किसी का सेल्फ रेस्पेक्ट को आप इस तरह से तोड़े हैं, सबको चाहे हमको नहीं लगेगा। पुलिस फोन कर रहा है, उसके चेंबर में पुलिस फोन कर रहा है। और अगर बलून सब किए हैं किसी तरह से ट्रिगर तो वो भी आएंगे ब्रैकेट में। देखो ना, एक्चुअली ये आदमी बहुत अच्छा है, इसलिए आप अभी तक यहाँ शांति से बैठे हैं। सिंस ही इज अ वेरी गुड पर्सन। अगर वो टेढ़ा आदमी होता तो अभी तक আমার কাছে তো ব্যাপারটা অ্যাপিয়ার হচ্ছে যে এখন এগুলো টাকাটা দিতে চাচ্ছে না, রিফিউজ করছে। আমার কাছে তো অ্যাপিয়ার হচ্ছে যেমন যে আপনি বলছেন যে খুব ভালো লোক, ঠিক আছে, অবশ্যই ভালো লোক। वो डिनाई করলো ওই দিন আমি দিব না, ও কি বললো স্যার আমাকে ফুটেজ, হ্যাঁ সেই ফুটেজটা তো অনেকদিন ধরে ফুটেজ আপনি দেখিয়ে দিন, আমি টাকা দিয়ে দেবো, এটাই তো বললো। ডিড নাই তাহলে ফুটেজটাও হচ্ছে না, সেটাও অনেকদিন হয়ে গেল। আরে বাবা, হি ইজ কামিং, তো স্যার তো ডেকেছে ওকে। वो किसी तरह का कंप्लेंट रहेगा। एक चीज जान लीजिए, सीजीएम अभी भी हमारे मॉड्यूल इसमें है, सर्किल में है, सीजीएम डीएमडी हो गया है, सीजीएम मालदा में ही काम किए हुए हैं, तो बहुत आदमी के पास सीजीएम का नंबर है, कॉन्टेक्ट ये है, एक्सेसिबिलिटी है। अगर बात वहां तक जाता है, সিজিএম যখন মালদায় আইনছিলেন তখন আমি গিয়েছিলাম,
আমার সঙ্গে ভালো পরিচয় আছে। ঠিক আছে, কিন্তু দেখুন না, যদি রিয়েলি আপনাকে বলি, পরিচয় আর অফিসিয়াল সেটাই আপনাকে বাঁচাতে পারবে না এটাতে। যদি ও চলে যায়, হ্যাঁ। যদি ও কোনো টাইপের লিটিগেশনে চলে যায় না, আপনি বিপদ ছাড়া কিছু পাচ্ছেন না। অফিসিয়ালি আপনি রং আছে You cannot insist. You cannot insist. আপনি নিজে একটু চিন্তা ভাবনা করে দেখে নেন যে আপনি যদি কারো মেশিন ভুল করে ওই 10,000 টাকা জায়গায় 11,000 টাকা দেখে দিয়েছি, নাই? হতেই পারে। এটা আমি ওই দিনে লাস্ট পর্যন্ত আমি রেক্টিফাই করতে পারতাম, বাট ইউ হ্যাভ নট রেक्टिफाइड दैट। अगर मेरे से गलती हो गया कैश में, बैंक में एक मेनू है, उस मेनू के हिसाब से हम उसको कर सकते हैं रेक्टिफाई। मैंने अपना वाउचर्स भी नहीं देखा प्रॉपरली, है ना। जब मेरा उतना अमाउंट शॉर्ट हो रहा था, मुझे वाउचर्स भी देखना था, मैंने नहीं देखा। सर আমি ভাইটার দিকে আমি বুঝতে পারলাম যে মিস্টেকটা আমার হয়েছে। আমি আমার ল্যাঙ্গুয়েজের কথা বলছি, আমার হিসাবে কি ব্যাংক ইজ নট এট অল রেসপন্সিবল ফর দ্য থিংস ইউ আর ডুইং দেয়ার। ব্যাংকের কোনো লিয়াবিলিটি নাই যে আপনার টাকা ফেরত দেওয়ার জন্য কোনো অ্যাকশন নেবে। আর আমি যদি এটা ধরে রাখি যে এটা আপনি করেছিলেন, সৃষ্টি করেছিলেন, তাহলে কোনো ভুল হবে না আমার। আপনি ইচ্ছে করে করেছেন, আপনার রেক্টিফিকেশন মেনু আপনি জানেন না, তখন লোক আপনি জানেন না রেক্টিফিকেশন মেনু কি হয়। আমি কারো 10,000 টাকা জায়গায় 1 লাখ টাকা জমা দেখিয়ে দিলাম, আমি বেকার 50 টাকা রেক্টিফাই করতে পারি, আপনি করেন না। কিন্তু সেরকম ছিল না, অ্যামাউন্টটা ঠিক দিয়েছি, আমি টাকাটা পাইনি। আপনার সেই দিনে সেই জন্য আমাকে যে ব্যাংকের যেটা প্র্যাকটিস, সেটা শর্ট ফলটা যদি স্টাফ মানে মেকগুড করে দেয়, ব্যাংকের প্র্যাকটিস ক্যাশিয়ার এবং শর্ট হলে একটা মেকগুড করে দিলে বড়। হ্যাঁ, মেকগুড ইজ সেকেন্ডারি থিং। ফার্স্ট থিং ইজ আপনার টাকা যদি শর্ট হয়েছে, নাম্বার 1 পুরো ছানবিন করবেন কেন শর্ট হয়েছে। সেটা তো হয়েছে। You have to inform to the then ক্যাশ অফিসার কি আমার টাকা শর্ট হয়েছে। রিটেনে জানিয়েছেন, রিটেনে জানিয়েছেন, আর মানে সব জায়গায় একটা ল্যাপসেস আছে, পরে আমাকে বলবেন। সেদিন ক্যাশ অফিসার জানে, এখানে যে চিফ ম্যানেজার সেদিন ছিলেন তিনি জানেন, তিনি সিসি ফুটেজে ওকে তিনি গিয়ে দেখেছেন, তিনি বলেছেন এটা ব্যাকআপ করতে হবে। তখন আপনি হয়তো জয়েন্ট করে চার্জে নেই, কিন্তু আপনি হয়তো ছিলেন, মানে সিসিটিভি অনুপম বলেছিল যে এই স্যার তো সেদিন ছিল, সেদিনই আলাপ হলো আমার সঙ্গে। আমি চার্জ করে নিয়েছিলাম, আমি তো না না না, আমি সেদিনকে কথা বলছি, সেদিন আপনি না, কিন্তু আমার চিফ ম্যানেজার জানে, চিফ ম্যানেজারই সিসি ফুটেজ দেখে নিয়েছে। যেটা আপনি জানিয়েছেন সেটা উনি জানেন, উনি তো সেই জিনিসটা জানেন না কি আপনি এই অ্যামাউন্টটাকে কম করে, মানে কম অ্যামাউন্ট আপনি রিসিভ করে বেশি অ্যামাউন্ট ঢুকিয়েছেন, উনি তো এই জিনিসটা জানেন না। এই 4 লাখ টাকা রিসিভ করে আপনি 4,53,000 টাকা দেখিয়েছেন মেশিনে। এই সপ্তাহে আমি নাই, এটি সত্য আপনি কিভাবে তাদের রিজলভ করবেন। আমি আমার ডিটেল ঘটনাটা দিই रिटर्न में देना कंप्लेन, आप मुझे पूरे क्वार्टर की बताइए, रिटर्न में बताइए, रिटर्न में बताइएगा ना, रिटर्न में मुझे बता दीजिएगा ना क्या क्या हुआ था, बताइए। मैं আপনি আমাকে যেটা দিলেন তারপরে তো আমি আপনার ভালো লেগেছি। আমি উনি আমাকে যে কমপ্লেন লেটার দেবেন আমি নেক্সট টাইম আপনার উপর অ্যাকশন নেব। আমি আর একটু দেরি করবো না, কেন আমি যদি দেরি করি তাহলে আমি প্রবলেম হবে। আপনি জিনিসটাকে নিয়ে পুলিশ থানায় দিয়েছেন, আমি বারবার আপনাদের বারবার नमस्कार, आ रहे हैं ना पास? अच्छा, आइए। এতটা কনভিন্স ওই লোকটাকে আমরা করে রেখেছিলাম, ও বললাম সিসিটিভি ফুটেজ দেখে টাকাটা জোগাড় করে রেখে দিয়েছি, দিয়ে দেবো। एक बार भी तुमसे नहीं बोला सर कि पैसे नहीं रखे, बोला ठीक है, मेरा मन की शांति से एक फुटेज दिखा दीजिए। सीसीटीवी नहीं लगा पड़ा, कहीं रिजर्वेशन का काम चल रहा है, हम लोग जोनल ऑफिस चेंज हो रहा है, हाँ जो चेंज हो रहा है, वहाँ पे सीसीटीवी लगा रहा है। अच्छा, तो उस बेचारे को भी टाइम नहीं, हाँ आज वो आ रहा है, क्योंकि हम और भी तो उसको रिस्पॉन्सिबिलिटी देंगे, जब वो आएगा तो मेरा भी सीसीटीवी बचा हुआ है, सीसीटीवी नहीं है तो वो भी तो हम करवाएंगे। आप बोलेगा आज अभी इसी समय
सॉरी कुछ भी काम करने से पहले आप लोगों को सोचना चाहिए, सीनियर स्टाफ है कि एक 65 लाख का प्रपोजल लाने में एक RMME का तो दिन नहीं है लाना प्रपोजल मार्केट में घूम के, टाइम नहीं है। हाँ आज वो आ रहा है लेकिन हम और भी तो उसका रिस्पॉन्सिबिलिटी नहीं, जब वो आएगा तो मेरा भी CCTV बचा हुआ RSCC में नहीं है, तो वो भी तो हम करवाएंगे। आप बोलेगा आज अभी इसी समय, सॉरी कुछ भी काम करने से पहले आप लोगों को सोचना चाहिए, सीनियर स्टाफ है कि एक 65 लाख का प्रपोजल लाने में एक RMME का तो दिन नहीं है लाना प्रपोजल मार्केट में घूम के, उसको सेटिंग करना पड़ता है किसी चार्टर्ड अकाउंटेंट के पीछे पीछे। हाँ सर, वो बोला कि बहुत अच्छा तो उसी को तारीफ रहता है, बहुत अच्छा बोले कितना भी खराब क्यों नहीं। সিদ্ধার্থ ছিলেন ওনার জায়গায়, উনি ওনার প্রাথমিক স্পন্টেনিয়াস রিয়াকশন ছিল এ তো স্যার চোরি আসতো তো জেনে জানা চাইলে আমি না विधानसभा का अगर पावर है तो भेज देना उसको। क्या क्या তার না সিদ্ধার্থ স্যার তো চলে সিদ্ধার্থ স্যার ছিল আপনার জায়গায় তো সিদ্ধার্থ স্যার যখন ওই পুলিশটা দেখলো উনি ছিলেন না साइड तो बैठी है ना, इस साइड আমার আগে তার নামে চিনতাম না गलत दिखाई देगा, आपका राइट हैंड मुझे लेफ्ट साइड में दिखाई देता है, इस साइड का अब आप करके देखिए, आप मुझे रिटर्न में दीजिए ना कि बैंक को उसके अगेंस्ट में लीगल एक्शन लेना, मुझे दीजिए, मैं लेता हूँ। इनको बोल सकते हैं कि इसके अगेंस्ट में लीगल টাকা एक्शन স্যার দিলে দিতে পারি না, এটা অনেকে আমাকে বলেছেন তা নিজেরাই হয়নি। এটুকুই জানতাম যে আমি রিটার্ন দিতে পারি না, টাকার শর্ট তাহলে হবে এইটা ব্যাপারে আবার ব্যাংক অ্যাকশন দেবে, ইনভেস্টিগেশন করবে টাকা শর্ট কেন। সেইটাকে আমি বলছি ব্যাংকিং প্র্যাকটিস, যে কারো শর্ট গেলে সে ওটা দিয়ে সবাই জানে, কাছে জন্য ম্যানেজাররা সবাই জানে এটা ওপেন আপনি যবে লিগালাইজ করবেন কোনো জিনিসকে তো আমিও লিগালাইজ করব। হ্যাঁ বুঝতে দিই ব্যাপারটা। আমি বারবার আপনাকে বলছি, আপনাদেরকে সবাইকে বলছি মোটামুটি আমাকে ওই জোনে, যে জোনে আমি ছিলাম ওই জোনে দয়া করে ফেলেন না। আমি সব সময় ওই বাজে অ্যাকশন নেওয়ার জন্য দিয়েছিলাম। আমি কারো ক্ষতি করার জন্য তো বসে নেবে ভাই, হ্যাঁ ঠিক আছে, আমি লাস্ট কারো ক্ষতি করার আগে নিজের ঘুমটা আগে চলে যায়। আপনি এবার আমাকে স্পেশালি ডেকে বলছেন যে আপনার ক্ষতি হয়ে যাবে, আপনার ক্ষতি আমি করে দেবো, যদি বাঁচতে চান তাহলে বাঁচুন, আমি তো বাঁচবো। আর আমি বাঁচতে গেলে যদি আপনার কোনো কষ্ট হয়ে যায় তাহলে আমার কোনো ক্ষতি নেই। আপনি আমাকে টানছেন, ওনাকে টানছেন, দুজনকে टांचें सिद्धार्थ, आपका सिद्धांत अभी क्या कर सकते हैं, वो अगर इस साइड पर है नहीं तो वो डिसीजन लेने को बनेगा, डिसीजन लेंगे तो सभी को वही डिसीजन लेगा, तो आपको नहीं है इसमें हमको आप जानते हैं आपका वो 3.5 लाख करोड़ का जो बंद हो रहा है, अगर एक भी आपके मुंह से ऐसा नेगेटिव वर्ड अगर निकला होता तो आपके खाने में हमारे ऊपर आता है 100%। वो आप कितना भी उसे लिखवा लीजिए सभी सब कुछ छोड़ेगा नहीं। 3.5 करोड़ को मजाक बात नहीं ना, 65 लाख का लोन हो सकता है कि हमारे मालदा ब्रांच के लिए बचा है, लेकिन बहुत सारा ब्रांच के लिए शायद इतना बड़ा लोन तो देखा भी नहीं। अगर वो रिटर्न में हमको दिया, अगर एक भी आपके 3.5 करोड़ को मजाक बात नहीं ना, 65 लाख का लोन हो सकता है कि हमारे मालदा ब्रांच के लिए बचा है, लेकिन बहुत सारा ब्रांच के लिए शायद इतना बड़ा लोन तो देखा भी नहीं। अगर वो रिटर्न में हमको दिया कुछ भी कि हमको इस तरह से टॉर्चर किया जा रहा है, रात में हमसे पुलिस से फोन करवाया जा रहा है, रात को 10 बजे फोन करता है क्यों? সেটা নিয়ে কখন করে আগে বড় চার সঙ্গে যখন গেছিলাম সেদিন তখনই করেছিল, এটা আমি জানি। कौन सा प्रॉब्लम कर रहे ऑलरेडी रिलीव। हाँ, और जब वो चार्ज में नहीं थे, जब वो रिलीव हो चुके थे तब की बात बता रही है, तो एनीवे आउट ऑफ इट, पूरी तरह से आउट ऑफ हुए हैं, वो तो है ही नहीं है चार्ज, वो तो थे ही नहीं, तो अनऑफिशियली आपके साथ चले गए, जाके बात कर ली है, देयर इज नो प्रूफ, लेकिन हाँ आपकी कंप्लेन यहाँ से गया है, देयर इज प्रूफ। वो तो कुछ नहीं करेगा, वो जाके उसको बोलेगा ना खाता इंचार्ज को, आपको बुलाया नहीं यहाँ पे कि मेरे पास, मुझे बुलाने का ऑर्डर था आपके पास।
एक ही लेवल कम पड़ेगा। अब कोई थाना इंचार्ज है, कोई सुपरिटेंडेंट ऑफ पुलिस है, सुपरिटेंडेंट ऑफ पुलिस किसी को बुला नहीं सकता है अंटिल अनलेस देयर इज अ वैलिड रीजन एंड द वैलिड रीजन शुड बी इन डॉक्यूमेंट फॉर्म, इट शुड बी डॉक्यूमेंटेड। कोई जगह को बुला लेगा, क्या पकड़ के ले आया उसको, কোন ডকুমেন্ট তো পাই দিইনি, সেই জন্য তো কোনো আমি অপশন উনি আমাকে যেটা দিতে যাচ্ছে সেটা বুঝতে পেরেছি, যেটা তো আপনি মানে আপনি অনেক হ্যাঁ এই যে আমি বলেছিলাম, আমি রাত্রিবেলা ইচ্ছা করতে আপনাকে বলবো, সকালবেলা আপনাকে বলতে চাইছিলাম, সেটা সেই জন্য তো বললাম যে এখনই বলতে চাইছিলাম, রিয়াকশন তো হবেই শরীরের মধ্যে, সেটা কিন্তু এখনই যদি না বলি তাহলে আর বিপদ যেটা ঘটেছে আর বেশি বিপদ ঘটে যাবে। अगर उसको वहाँ पर कोई थाना में कुछ बोलता है, सब्सिक्वेंटली वो लॉयर का एडवाइस लेता है, तब तो नहीं बचिएगा, तब तो नहीं बचिएगा। এখনই हम বললেন आपके लिए तो नहीं मरने वाले हैं, हम आपके लिए सेक्रीफाइस करते हैं, ऐसा नहीं हो सकता। ना हम सेक्रीफाइस करेंगे, विशाल सर भी सामने है, वो भी किनारे हो जाएंगे। আচ্ছা কিছু মনে করবেন না, আমরা তো পড়ে যাই নাই उन्हीं बड़ू शाह चौधरी जा रहा है না আমরা পাইনি তো আর মিটিংয়ে আপনিও ছিলেন, ওনাদের সাথে সবার পরিচয় হয়েছে। ছিলাম না মিটিংয়ে, বলে অনেক রাত অব্দি ক্যাশ করেছি, মনে করছেন এখন নেই আপনি দেখেছেন, আমি জানি না এখানে কত চিপে আগে এসছেন, কিন্তু আমি প্রথম যবে সকালে আসি আমি প্রথম ক্যাশে ঢুকি, দেখেছেন না? গ্যাসলিনটা রেখেছি, কিন্তু সেটা প্রথম কিনা আমি জানি না তো, সেটা কেন ঢুকি জানেন? আমাদের যে ক্যাশে ট্রান্সফার দেওয়ার মোস্টলি দেওয়ার তো ড্রাইভার্স অফ দ্য ব্রাঞ্চ, দেয়ার ড্রাইভার্স অফ দ্য ব্রাঞ্চ ওই কি অবস্থায় আছে, এমন একটা কেউ ড্রিল করে চলে এসছে, एमन अगर एक आदमी का आंख लाल है, बुखार है और वो कैश पे आ गया, उसको तुरंत वहां से हटाओ, रिप्लेसमेंट दो। मैं तो एक एक आदमी को टच करता हूँ, सुबह चले 1 घंटा मेरा चला के नहीं है, विशा जाता है ना सबके पास। अच्छा তাহলে যেটা আপনি বললেন যে বিকালে জানাতে পারতাম, কিন্তু সেটা আরো দেরি হয়ে যেতে পারতো, এখন থানাতে বসে আছে, আমার কোনো থানাতে বসে আছে এখন। ওকে আমি এইখানে দেখেছিলাম, ও বললো না, থানা থেকে বললো কি না আপনাকে বলতে নিয়ে আসবো, ওইটার জন্যই আপনাকে বললাম সামথিং। আমি কিন্তু কিছুটা যে গন্ধ হয় সে গন্ধ পাচ্ছি। उसका बेटा भी तो एचडीएफसी बैंक है, उसी दिन बोल रहा नहीं देंगे, क्या करोगे? वो तो थे ही यहाँ पे छिले दूसरे दिन, सीधा बोला नहीं देंगे। उसको इमोशनली कितना ब्लैकमेल किया गया, आपके सामने ही तो बोले थी। पैसा तो रेडी था, उसको हमको एक फोटो दिखा दी, पैसा अरेंज करनी है, कैसे भी देगा, लेकिन देगा पैसा। একবার বলে দিয়ে ওরা কি টাকা দিবে না, একবার বলেছে ডিনাই করেছে, বলেছে শুধু আমাকে একটা ফুটেজ দেখে দিন আইপি। वो आदमी भी सही है, वो चाहता परसों ही आए थे ना, को बोल सकता था उस मीटिंग में बोल सकता सर, वो कुछ नहीं बात है। उस मीटिंग में अगर बोल देता आरएम को कि सर ऐसा ऐसा है कि हमको पुलिस के थ्रू हमको प्रेशराइज किया जा रहा है, तब क्या होता? আরএম স্যার এসেছিল, ওদের মিটিং ছিল, ও কিচ্ছু বলেনি। দুই আদমি বলেছে কাস্টমারদের, হ্যাঁ, আর উল্টো পেছনে বসেছিল অনেকটা। হ্যাঁ, একইভাবে আমাদের প্রশান্ত আরএস বলেছিল আরএম যাচ্ছে, এইচডিকে বলে না, না বলা সবাই আমি এটা বলতে যাচ্ছি না, এটা আমি নিজেই বললে বলবো, এটা ভালো সাজেশন দিচ্ছে না। যেদিন আমাদের সঙ্গে মিট করলাম, কিন্তু चला गया ना, थोड़ा कि हम टाइम दे दिए हैं तो कुछ भी गड़बड़ हुआ ना, मान लीजिए किसी भी तरह का वहाँ पे नोटिंग होता है, कुछ भी होता है, तो लोग सब प्रॉब्लम में पड़े एकदम। কোনো উপায় वो आज तो तभी जाना जाए क्यों ঠিক আছে, আমি স্যারেন্ডার করে দেবো। স্যারেন্ডার মানে আমি কোনো প্রসেস করবো না, বলছি আমি যে নিয়ে গেছিল তার মধ্যে ওইদিকেও বলেছে, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমারও তো টাকাটা চলে গেছে, আমার একটা মেন্টাল কন্ডিশন আছে, আমি তো আপনি যেভাবে নর্মাল থাকছেন না, সেভাবে তো আমি নর্মাল থাকতে পারছি না, কারণ সেই ফুটেজের কথা করে দিই আপনার জয়নিং এর পরে পরে। হ্যাঁ, তো এইটা তো আমি জানতে পারছি না, যেটা কমিউনিকেশন গ্যাপ। কালকে আমি জানলাম যে এবার এত কিছু হয়েছে,
আমাদের কাছে আমি সারেন্ডার করে দিচ্ছি। মানে বসে থাকো। আপনি এখন যান। একটু সময় নিয়ে নিচে কাজ করার আগে আমি একটু বলে এসেছি যে টাইম লাগতে পারে, একটু দেখতে একটু ইয়ে হয়ে নিই। ওকে আসতে দিন, তারপর কথা বলছি। ঠিক আছে। अच्छा एक्शन ज्वाइन करें ना कि वो चिंता कर रहा है तो क्यों हम सोचे थे कि उसके लिए है ना हमारा मोदी उसका एक प्राइज है तो वो रहता तो देते तो मुझे लगता है ठीक है उसके उसी को देते आपका है हमारा नहीं है वो, आपका और इसका है अनुज का मिला के हमारा नहीं है वो। স্যার যেটা বিজন স্যারকে বললাম, আপনি নিশ্চয় কোনো ওয়ে আউট বা কোনো মানে আমি আর ঠিক আছে আমি সারেন্ডার করে দিলাম। আমি এখানে নাই আমি এটাতে আর আপনি এখনো দেননি, দেওয়ার পর তো আপনি বলবেন বললাম আমি এই সপ্তাহে নাই শুধু এটাই না দেবদা বলতে খুব দুঃখ হচ্ছে ফিউচারতেও এই সব টাইপের যদি কোনো জিনিস দেখি আমি আপনার সাথে নাই দ্বিতীয়বার তো হওয়ার হবেই না, ঠিক আছে বিশাল স্টেট তো হবে না এই ধরনের हम अपने स्टाफ को बहुत ज्यादा सपोर्ट देते हैं शायद सबसे बड़ा गलती यही होता है हम जब देखें कि वो बोला है नहीं देंगे पैसा तो हम तुरंत अपना लाइन ऑफ एक्शन तुरंत चेंज करेंगे हम देखें कि आदमी गर्म हो रहा है तुरंत बैकफुट पे है बैकफुट पे आके बोले नहीं ये इस तरह से नहीं होगा इसको इमोशनल थोड़ा टाइम देखने पर चलो निकाल दिया गया और सर जैसे फर्स्ट डे हमको पता चला था उस दिन हमको लगा ठीक है पार्टी बहुत अच्छा है, कोई दिक्कत नहीं है। हम तो उसको आज नहीं तो हम तुरंत अपना लाइन ऑफ एक्शन तुरंत चेंज करेंगे हम देखें कि आदमी गर्म हो रहा है नहीं मैं देवदा बोलते खूब दुख হচ্ছে ফিউচারতেও এই সব টাইপের যদি কোনো জিনিস দেখি আমি আপনার সাথে নাই দ্বিতীয়বার তো হওয়ার হবেই না, ঠিক আছে বিশাল স্টেট তো হবে না এই ধরনের हम अपने स्टाफ को बहुत ज्यादा तो हम तुरंत अपना लाइन ऑफ एक्शन तुरंत चेंज करेंगे हम देखें कि आदमी गर्म हो रहा है तुरंत बैकफुट पे है बैकफुट पे आके बोले नहीं ये इस तरह से नहीं होगा इसको इमोशनल थोड़ा टाइम देखने पर चलो निकाल दिया गया और सर जैसे फर्स्ट डे हमको पता चला था उस दिन हमको लगा ठीक है पार्टी बहुत अच्छा है, कोई दिक्कत नहीं है। हम तो उसको आज नहीं আপনি আজকে नहीं जानते, আমি ওকে 3 বছর থেকে জানতাম। আমি तो प्रथम ही जाना ठीक है ऐसा तो हो ही नहीं सकता है, विष्णुदा का अगर ऐसा कुछ है तो ठीक है सॉर्ट आउट हो जाएगा, डेफिनेटली सॉर्ट आउट हो जाएगा। नहीं वो आदमी को एक्सेप्ट करना है ना तो इससे क्या करता है? हाँ फैक्ट बारो डिनाई आप अगर उसके जगह पर रहते ना आप ना बोले চ্যালেঞ্জ করছি সেটা বলা যাচ্ছে না, কিন্তু উনি না বল বললেন যে না এটা হতেই পারে না, লোক আছে কিন্তু খুব সহজভাবে থাকে এমন তো গাড়ি পয়সা লোক না ডিপোজিট দেখে বুঝতে পারবে 5 লাখ ট্রানজাকশন করে আমি করে মোটামুটি কিছু একটা বলি না ঠিক আছে হ্যাঁ না আমি আমাদের তো ঠিক আছে রাত্রিবেলা আমাকে ফোন করেছে আমি বৃহস্পতি কবার ফোন আমার রেডি করেছি আপনাদের জন্য আমি আমার ওয়াইফের ফোন পর্যন্ত কেটে দিই स्टाफ फर्स्ट स्टाफ से पहले गार्ड का अगर फोन आ जाए तो स्टाफ का ही फोन कर दो आर को ही फोन कर दो तुरंत सबसे पहले गार्ड आप तो बहुत डांटते थे गार्ड जैसे ही फोन करके बोला सर हैप्पी न्यू ईयर हैप्पी न्यू ईयर कहता बेटा चट्टा बेटा हैप्पी न्यू तो सुबह भी बोल सकता था हमको गार्ड वहाँ पर सेंस खराब हो जाता है एकदम आदमी का रात में 2 बजे फोन करके चेक करते বলুন স্যার সঙ্গে আর কি যোগাযোগটা খুব বেশি, আমি তো আত্মীয়তার সূত্রে যাইনি, আমি থেমেছিলাম। শোনে না তারপরে আমি যেটা বলছি আমি এখন বরুণ স্যারকে দিয়ে বা আমাদের নাম্বার আছে ফোন করি যে এটা আমাদের সলভ হয়ে গেছে, এই ধরনের এটা করবো, তারপরে এদিকে কালকে তো সিচুয়েশন আমি জানি না আপনি হ্যাঁ
ঠিক আছে, এখন আপনি সেনাপতি দিয়ে কাজ করুন, ওকে আসবে ঠান্ডা মাথা তো মুশকিল হয়ে গেল, দেখি। থেকে শর্ট ব্রেক। হুম, এক ঘন্টা আপনি আয়রনের কাছে বসুন। হুম, এক ঘন্টা নর্মাল থাকুন। হুম। আমি ট্যাবলেটও খেয়ে নেবো, এগুলো আমার মানে নানা রকম অসুবিধা আছে, এই প্যারামেডিসিন কমানোর। ঠিক আছে, আসলে না বলি একটু হাত থেকে বেরিয়ে গেছে, দেখি। ঠিক আছে, আমি সারেন্ডার করে দিলাম পুরো। ঠিক আছে, ওটা আসলে কারণ এটা তো বিরাট একটা যে আমি চাকরি জীবনের শেষ প্রান্তে আর কি, 31 মাসের চাকরি চলছে। একটু কমিউনিকেশন গ্যাপে পড়েছি আর কি আমি, এটা ঘটনা। এখন অনেকে যেমন বলে দিচ্ছে এই সেই, কিন্তু কমিউনিকেশন গ্যাপ। ঠিক আছে, আমি সারেন্ডার করে দিলাম পুরো। ঠিক আছে, ওটা আসলে কারণ এটা তো বিরাট একটা যে আমি চাকরি জীবনের শেষ প্রান্তে আর কি, 31 মাসের চাকরি চলছে। একটু কমিউনিকেশন গ্যাপে পড়েছি আর কি আমি, এটা ঘটনা। এখন অনেকে যেমন বলে দিচ্ছে এই সেই, কিন্তু কমিউনিকেশন গ্যাপ, এবং আমার এই যে টাইম নিচ্ছিল এটা আমাকে মনে হচ্ছিল নেগেটিভ, বলেছিলাম জায়গা ওগুলো কথা এখন আপনি তাহলে ট্রাই করুন। আমি বলবো এদিকে স্টপ করতে বা কিচ্ছু করবেন না, তাহলে আমি এই দিকে বলে দেবো। না, আপনি আর কিছু করবেন না, এখন কিছু করবো না, আমার সাথে কথা বলে। লেট এন্ড কাম। আচ্ছা।